মানে আমার জন্য আপনার চিন্তা হচ্ছিল? ওমা, একটা মানুষ সকাল থেকে বেরিয়ে গেছে, বিকেল অবধি তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, চিন্তা হওয়াটা কি অন্যায় নাকি? ও, তার মানে মানুষটা সারাদিন খোঁজ পাওয়া যাচ্ছিল না, তাই তাই আপনার মানবিক কর্তব্য জেগে উঠেছিল কি, তাই তো? অত শত জানি না, আমার মনে হয়েছিল আপনার একটা খোঁজ নেওয়া দরকার, তাই খোঁজ নিয়েছি। আপনার মনে হওয়ার কে তোয়াক্কা করে বলুন তো? কে আপনি? কি মনে করেন নিজেকে? আমি আমি কেউ না, ঠিক আছে। আমি আমার মতন করে খোঁজ নিয়েছি আর কি। যদি অপরাধ হয়ে থাকে আমি ক্ষমাও চেয়ে নিচ্ছি। এই একই কথাটা তো তুমি আরেকটু ভালো করেও বলতে পারতে কঙ্কাবতী। তুমি জানো না আজ আমার মনটা কতটা খারাপ। মামুনি যে কোনোদিন এ বাড়ি ছেড়ে চলে যেতে পারে এ কথা আমি স্বপ্নেও ভাবিনি কখনো। অথচ আজ যখন সেই দিনটা এলো আমি তাকে আটকাতে পারলাম না। এমনই অক্ষম ছেলে আমি। এই অক্ষমতাই একমাত্র তুমি আমাকে প্রলেপ দিতে পারতে কঙ্কাবতী। এমন করেও তো বলতে পারতে যে আপনার জন্য আমার খুব চিন্তা হচ্ছিল, আমি চিন্তায় ছটফট করছিলাম, আর তারপর কোনো উপায় না পেয়ে আপনার কলেজে ফোন করেছি। পারতে না বলতে যে আমার খুব দিশেহারা লাগছিল? না হয় বানিয়েই বলতে। আপনি খাবেন তো? না, এরপর থেকে আমার কলেজে ফোন করবেন না। নিজের অধিকারের সীমাটা ছাড়াবেন না প্লিজ, খারাপ হবে। এরপর যদি আমার আবার কখনো মনে হয় যে আপনার খোঁজ নেবার জন্য আপনার কলেজে ফোন করা দরকার, তাহলে আমি আবার ফোন করব। কেন মনে হবে আপনার? নিখোঁজ হয়ে থাকলে এরকমই মনে হবে। যাকে এখন তো অনেক বেলা হয়ে গেছে, সন্ধে হয়ে গেছে। আপনি তো এখন নিশ্চয়ই ভাত খাবেন না। আমি না গরম গরম লুচি ভেজেছি, আমি নিয়ে আসি। মামনি কখন গেল? 10টা নাগাদ। কেউ পৌঁছে দিয়ে এলো? ভুবনদা গেছে সঙ্গে। বাবাও অনেকবার বলেছিল গাড়ি করে পৌঁছে দিয়ে আসবে, মামুনি রাজি হয়নি। আমার খোঁজ করেনি মামনি? হ্যাঁ, খোঁজ করেছিল তো, অনেকবার খোঁজ করছিল মামুনি। আপনার সাথে দেখা হলো না বলে খুব আক্ষেপও করছিল। আর আপনি আপনি কি করলেন? খুব তো মামনি মামনি করতেন, আটকাতে পারলেন না তো? আমার উপর এতটা আশা রাখেন? মানে আপনারা জন্ম থেকে মামুনির সাথে আছেন। কেউ মামুনির ছেলে, কেউ মামুনির মেয়ে, কেউ তার স্বামী। আপনারা যা পারলেন না এই 3 মাস শেষে আমি সেটা পেরে যাব, এই আশা করছেন কেন আমার কাছে? হ্যাঁ, অনেক বুঝেছি, আপনি অনেক কথা জানেন, এবার প্লিজ আসুন। হ্যাঁ, আমি আসবো, কিন্তু তার আগে যেটা জিজ্ঞেস করছি সেটা বলুন। লুচিটাই নিয়ে আসবো তো? কিছু খাবো না আমি। মুখ দেখে তো মনে হচ্ছে দুপুরবেলাও কিছু জোটেনি। তাতে আপনার কি? যেটা জিজ্ঞেস করছি সেটার উত্তর দিন তো আপনি। ধমকাচ্ছেন কেন? সোজা কথায় কাজ না হলে ধমকাতে তো হবেই। আপনি ভুলে যাচ্ছেন আপনি কার সাথে কথা বলছেন। আপনি যদি সোজাভাবে এক কথায় উত্তর দিয়ে দেন তাহলেই আর ভুলতে হয় না যে আপনি আমার মালিক আর আমি আপনার বাড়িতে কাজ করি। এই আপনি জানতো এখন এখান থেকে ভালো লাগছে না, জান? জানি তো, মামনি তো তোমার মা। মা চলে গেল আজ, কোনো ছেলের পক্ষে কি ভালো লাগা সম্ভব? কিন্তু আমার তো তোমার সমব্যথী হওয়ারও উপায় নেই, সেই অধিকারই নেই আমার। কি করি বলো? তাই বাধ্য হয়ে তোমার সঙ্গে আমাকে এভাবে কথা বলতে হচ্ছে।
আমাকে বলে গেছে তোমার রাগকে একদম পাত্তা না দিতে, যেভাবেই হোক তোমাকে বুঝিয়ে সুঝিয়ে বকে ধমকে তোমাকে খাওয়াতে। দাঁড়িয়ে আছেন কেন? উত্তর পাইনি তাই। কি উত্তর উত্তর করছেন? বলছি তো খাবো না। আপনি খাবেন না, আপনার ঘাড় খাবে না। আমি এত কষ্ট করে সব খাবারগুলো বানিয়েছি, ওগুলো আপনাকে খেতেই হবে। আপনি আমার মানুষ বলে নাই ভাবতে পারেন, আমি নিজেকে তো নিজে মানুষ বলে ভাবি। আর তার থেকেও বড় কথা হলো, আমি এই গরমের মধ্যে আগুন তাতে দাঁড়িয়ে সব রান্নাগুলো করেছি, আমার খুব কষ্ট হয়েছে, সেগুলো আপনাকে খেতেই হবে। মানে আপনি ভাববেন না যে আপনি এই যে না বলছেন তার জন্য আমি নিয়ে আসবো না খাবারগুলো, আমি এমনিই নিয়ে আসতাম খাবারগুলো। মামনি চলে গিয়ে দেখছি আপনার পাখা গজিয়ে গেছে একদম। সে গজিয়ে থাকলে গজিয়েছে, আপনি নিজেই কথা বলে বলে সময়টা নষ্ট করছেন। তারপর আপনি আবার রাগ করবেন, বলবেন যে আমি আপনার চোখের সামনে দাঁড়িয়ে আছি। শুনুন, আপনার কিন্তু এত বাড়াবাড়ি আমার ভালো লাগছে না। আর আপনি এইভাবে আমার সাথে কথা বলছেন, আপনার এত অধিকার নেই। বলেছি যখন খাবো না তখন খাবো না। যেদিন ভালোবেসে খাওয়াতে পারবে, যেদিন নিজের স্বামীর জন্য রান্না করেছো বলে রান্না করবে, সেদিন খাবো। যদিও জানি এই দিনটা আমার জীবনে কোনোদিন আসবে না। নিন। বারণ করলাম তো। আপনি বারণ করলে আমার শুনতে হবে নাকি? আমার তো নিজের যেটা মনে হবে আমি ওটাই করব। এই যে এখানটা রাখলাম, আমি এখানে দাঁড়িয়েই আছি। এখন আপনার যদি মনে হয় আপনি খাবেন না, তাহলে আপনি ছুঁড়ে ফেলে দিতে পারেন, মানে দেখি কেমন পারেন আর কি। আমি দেখবেন। খবরদার না, আপনি আমার উপর রাগ করে খাবারগুলো নষ্ট করতে পারেন না, সেই অধিকার আপনার নেই। পৃথিবীতে কত মানুষ না খেয়ে বেঁচে আছে, তাদের কাছে না এই খাবারগুলো স্বপ্ন। আর আপনার আছে বলেই আপনি নষ্ট করবেন এভাবে। খেতে ইচ্ছে করছে না। ইচ্ছে না করলেও বেঁচে থাকার জন্য তো খেতে হয়। ভাল লাগছে না আমার কিছু। খান। আমি কখনো ভাবিনি যে মামনি ছাড়া আমি বাড়িতে থাকবো। ফাঁকা লাগছে বাড়িটা। মামনি একদিন ঠিক ফিরে আসবে, দেখবেন। সান্ত্বনা দিচ্ছেন? না, সান্ত্বনা দিচ্ছি না, আমি বলছি বিশ্বাস করুন আমার কথা। মামনির খুব জেদ। এতদিন যে মানুষটা এ বাড়িতে মুখ বুজে পড়েছিল না, জেদের জন্য, কারোর কাছে হারবে না বলে চলে গেছে। আমি তো চিনি মামনিকে, আপনি জানেন না ফিরবে না, কারোর কাছে হারবে না, তাই ফিরবে না। যার কাছে হার মানবে তার জন্যই ফিরে আসবে। মামনি একদিন যার হাত ধরে এ বাড়িতে এসেছিল, যে মাঝপথে মামনির হাত ছেড়ে দিয়েছিল, আমি বলছি আপনাকে, সেই মামনিকে হাত ধরে এ বাড়িতে ফিরে আনো। যা করেছি বেশ করেছি, প্রয়োজন হচ্ছে আবার করছি, দেখবি।